হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা হলো পালং শাক আর ডিম দিয়ে একটা রেসিপি, যেটা খুব সুন্দর খেতে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না। তো এখানে 3টে ডিম নিয়েছি, আর এই যে কড়াই জল দিচ্ছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নেব। এই যে ডিমগুলো একে একে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নেব। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ডিমটাকে দিয়ে দেব। ডিমটাকে ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা হতে দেবো। এবারে একটা কড়াতে জল দিয়ে এই জলের মধ্যে দিয়ে দেব পালং শাক। পালং শাকগুলো ভাপিয়ে নেব। সবগুলো শাক এখানে দিয়ে দেব। পালং শাকটা ভাপানো হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে তুলে নেব, নিয়ে ঠান্ডা জলে পালং শাকটা ধুয়ে নেব খুব ভালো করে। পালং শাকটা জল ঝরিয়ে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে এবারে পালং শাকটা দিয়ে দেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করো। খেতে দুর্দান্ত, না খেলে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভালো একটা রেসিপি। এই যে পালং শাকটা পেস্ট করে নিচ্ছি। পালং শাকটা ঠিক এরকম পেস্ট হয়ে গেছে। পালং শাকটা পেস্ট করে নিলাম। এবারে সিদ্ধ করা ডিমটাকে এখানে পিস করে রেখে দিয়েছি। এর উপরে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে কড়াই গরম করে কড়ার মধ্যে সর্ষে তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। একে একে সব ডিমগুলো দিয়ে দেব। সবগুলো ডিম দিয়ে দিলাম। দিয়ে ডিমটা উল্টে দেব। একটা সাইড ভাজা হয়ে গেছে। ডিমের দুটো সাইড ভাজা হয়ে গেছে। এবারে ডিমগুলো তুলে নেব একে একে। ডিমগুলো সবগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ অ্যাড করে দেব। আবারও কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে এবারে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে আদা রসুনটা। এবারে এর সঙ্গে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো আর চিনি স্বাদ মতো দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। এবার একটু হালকা জল অ্যাড করে দেব, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পালং শাক দিয়ে দেব। পালং শাক মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো মতো পালং শাকটা কষিয়ে নেব। পালং শাকটা কষানো হয়ে গেছে। এবার এর সঙ্গে জল অ্যাড করে দেবো অল্প পরিমাণে। এবারে একে একে ডিমগুলো দিয়ে দেব। এই যে ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে এটা মিডিয়াম টু লো আঁচে হতে দেব। আর কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার পুরানো বন্ধুরা আমার পাশে তো আছোই, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো বরমশাইকে দিই, খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। না খেলে বলতে পারবো না, খাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অসাধারণ, অনুভব করে বলতে হবে। ঠিক আছে, ওকে।